হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো শীতের সকালে চিতল পিঠা, মুরগির মাংস দিয়ে আর খেজুরের গুড়, তারপরে বিভিন্ন ধরনের ভর্তা। তো অবশ্য আমার বাচ্চারা ভর্তা পছন্দ করে না, তাই হাঁসের মাংস দিয়ে এদেরকে চিতল পিঠা দিলাম। এই তো আমার আব্বা, আমার ফুফাতো বোনের জামাই, তারপরে বাচ্চারা, তারপর আমার ফুফু, এরা সবাই খাওয়া দাওয়া করতেছে। হাঁসের মাংস রান্না করেছি, ওই মাংস আর চিতল পিঠা। আর শীতের সকালে চিতল পিঠা খাওয়াটা স্বাদই আলাদা। আর এগুলো নতুন ধানের থেকে চাল করে তারপরে পিঠা তৈরি করা হয়েছে। এটা হলো আমাদের দেশে অগ্রহায়ণ মাসে যে চালটা হয় ওই চালের পিঠা। আর এখন আমরা পিকনিক করব, তার জন্য ডাল, আজকে আমাদের খিচুড়ি হবে, পাতলা খিচুড়ি। তার জন্য ডাল চাল সব কিছু রেডি করে নিতেছি। আর সবাই মিলে এই পিকনিকটা করব, অনেক লোকজন হবে। এখন এই তো আদা রসুন সব কিছু রেডি করে নিচ্ছি। আর বাচ্চারা এখন লাড্ডু খাবে, লাড্ডু নিয়ে আসছে। এই তো দেখেন লাড্ডুগুলো খেয়ে নিচ্ছে। আর গ্রামে এসে বাচ্চারা অনেক মজা করতেছে। তো আমরা আবার কিছুদিনের মধ্যে ঢাকা চলে যাব। এই তো পিকনিকের জন্য বুটের ডালগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বুটের ডাল এখন সিদ্ধ করে নিতেছি আগে। আর এটা বাড়ির আঙ্গিনায় এখন নিচে ব্রয়লার মুরগি দিয়ে আজকে এই খিচুড়িটা হবে। আর এটা হলো পেঁয়াজের ফুল এই তো ধুয়ে পরিষ্কার করে এখন কুচি কুচি করে কেটে নিতেছি। এটা দিয়ে খিচুড়ি রান্না করা হবে, খিচুড়িতে এটা দেওয়া হবে। আর এগুলো কে কীভাবে খায় জানি না, আমাদের দেশে এগুলো খাওয়া হয়, পেঁয়াজ পাতা, পেঁয়াজ ফুল। আর এই তো এখন সব ধরনের মশলা দিয়ে দিলাম, মাংসটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন মাংসটাকে বসিয়ে দিব। তারপরে মাংসটা হয়ে গেলে তারপরে খিচুড়িটা বসিয়ে দিব। আর এই পিকনিকটা বাচ্চারা অনেক এনজয় করেছে, আমার বাচ্চারা এবং বাড়িতে সব বাচ্চারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে। আলু, ধনিয়া পাতা, এই তো চাল প্রায় আমি 7 কেজি চাল, 5 কেজি ডাল, 3 কেজি বুটের ডাল, 2 কেজি মসুরির ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করা হবে। বিশাল বড় একটা পাতিলের মধ্যে 1 পাতিলা খিচুড়ি রান্না করা হবে। আর খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে। এই তো এখন আমি বড় পাতিলটা বসিয়ে দিলাম। আর এটা বড় একটা চুলা তৈরি করে নিয়েছি এটা দিয়ে, এই তো দেখতে পাচ্ছেন। আর এইভাবে পিকনিক করে খাওয়ার মজাটাই আলাদা। এই তো এখন এই তো মাংসটা রান্না করে নিতেছি, মাংসটা বসিয়ে দিলাম। এই যে, আর এই তেজপাতাগুলো একদম ন্যাচারাল গাছ থেকে একদম টাটকা পেড়ে তারপরে তরকারিতে দিয়েছি। আমাদের বাড়িতে তেজপাতা গাছ আছে। আর এটার সেন্ট অন্যরকম একটা আসে, ওইটার থেকেও শুকনাটার চেয়েও ভালো আসে। এই তো আমার ফুফাতো বোনের জামাই, উনি মাংসটাকে নাড়াচাড়া করতেছে। এখন আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে মাংসটাকে রান্না করে নিব। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর বেশি বেশি কমেন্ট করবেন। ভিডিও শুরু থেকে লাইক বাটনে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর গ্রামে বেশ কিছুদিন ছিলাম, এখন গ্রামে বেড়ানো শেষ, দেশে চলে যাব, দেশে থেকে ঢাকা চলে যাব। আর এই যে তরকারির মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তরকারিটাতে হলুদের কালার বেশি হয়ে গেছিল, তার জন্য এটা দেওয়া হয়েছে। আর এখন এই তো ডাল চাল একসাথে করে বসিয়ে দিতেছি। আর গ্রামে এসে বাচ্চারা অনেক এনজয় করেছে, অনেক মজা করেছে। ওদের দাদুর বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমার ফুফুর বাড়ি, বোনের বাড়ি, খাওয়া দাওয়া, বেড়ানো, বেশ কিছু মজা হয়েছে। বেশ অনেক দিন যাবত এভাবে ঘোরাঘুরি চলতেছে। আর ঢাকাতে আসার পরে কোনো দিনও এত লং টাইম বেড়াতে পারিনি। তো এই বছর করোনার কারণে স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল, তার জন্য বেড়াতে পেরেছি। আর ছোটো বাচ্চাদের পরীক্ষা শেষ, অ্যাসাইনমেন্ট শেষ, খাতা জমা দিয়ে এসেছি। আর বড় কলেজে যেই মেয়ে আমার পরে, ও অনলাইনে ক্লাস করতেছে, তার জন্য আসতে পেরেছি। এই তো এখন এই যে ডাল চাল পানি দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা রান্না করার পর মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল, সবাই অনেক এনজয় করেছে, অনেক এনজয় করে খাওয়া দাওয়া করেছে। আর বেশ পরিমাণে খিচুড়ি রান্না করেছি। এই তো এখন চতুর্দিক থেকে চুলায় জাল দিতেছি। আর এখন এই তো খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল, আর এখন বুটের ডালগুলো যেগুলো আলাদা সিদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দিতেছি। এই যে আর এইভাবে সবাই গ্রামে এসে সব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এনজয় করে, খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আর এনজয় করতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর দেশে আসার পরে বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয়েছে, শীতকালীন অনেক পিঠা তৈরি করা হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়েছে। এই তো খিচুড়িতে এখন আমি হলুদ দিয়ে দিলাম, আর আমি বাগার দিয়ে বসাইনি, পরে বাগার দিব। আর এখন বেশ পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে দেখেন খিচুড়িটার কালারটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আর সবাই অনেক মজা করে খেয়েছে। আর এদিক থেকে খিচুড়িতে বাগার দেওয়ার জন্য এই তো আরেকটি চুলা তৈরি করে নিলাম, আর বেশ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই তো তেজপাতা, এটা ন্যাচারাল একদম গাছ থেকে পেরে তারপরে তেজপাতাটা দিয়েছি। এটাতে একটা ফ্লেভার আসে অন্যরকম। আর এই যে আর পেঁয়াজের যে ফুলগুলো দেখেছেন ওইগুলো কুচি করে এখন আমরা দিয়ে দিলাম। আর এখন আমি এই যে এটাকে খিচুড়িটাকে ফোড়ন বাগার যে যেটা বলে, আমাদের এদিকে বাগার বলে, আমরা বাগারই বলি, বাগার দিয়ে দিব। এই যে এই তো আর আমি সব কিছু মাটির চুলাতে করেছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিছি, আর এই তো রান্না করা রাখা মাংস ওইটাও দিয়ে দিতেছি। এখন আমি
এটাতে দিয়ে দিতেছি এই তো জিরার ফাঁকি এখানে বেশ পরিমাণে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে বলক উঠে নিব। তারপরে আমি এটাকে করব, খিচুড়ির মধ্যে দিয়ে দিব। আর লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তার জন্য লবণ অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশ পরিমাণে। আর এইভাবে পাতলা খিচুড়ি রান্না করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমরা তো পিকনিক করেছি, তার জন্য বেশি, আপনারা অল্প পরিমাণে করে দেখবেন। এই তো আমি এখন বাগারটা দিয়ে দিলাম। আর এটা আমার ফুফাতো বোনের জামাই, উনি আমার দুলাভাই, উনি এটাকে নাড়াচাড়া করতেছেন, সব একসাথে মিক্স করতেছেন। এই তো খিচুড়ি রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো দেখেন খিচুড়ি কালারটা আর খিচুড়ির ঘনত্বটা। এই যে এখন বলে নিয়ে নিচ্ছি আর সবাইকে বসিয়ে দিলাম উঠানে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে। এই যে এখন সবাইকে খাওয়া দাওয়া করতে দিয়ে দিলাম। আর অনেক লোকজন হয়েছে, সবাই এভাবে সিরিয়ালে বসে গেছে দুই পাশ থেকে। তারপরে কিছু লোকজন চেয়ারে বসেছে, কিছু এভাবে বসছে। এই যে দেখেন অনেক লোকজন, সবাই খাওয়া দাওয়া করতেছে। আর মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল খিচুড়িটা, সবাই অনেক পছন্দ করেছে। আমার ভিডিওটি এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিয়ে নিব সবার থেকে। আল্লাহ হাফেজ।